ফার্স্ট সেমিস্টার ইংলিশ ক্লাস 11 কবিতা কটা পড়তে হয়? 3খানা। প্রথম পোয়েমটা কি আছে? কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কার লেখা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। লন্ডন থেকে ফ্রান্সে যাওয়ার পথে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একদিন সাত সকালে ওই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে নিজেরই শহর লন্ডন শহরের দিকে তাকিয়েছিলেন। সঙ্গে তার বোন ডরথি ছিল। আর সেই দিন তিনি লন্ডন শহরের সৌন্দর্য দেখে প্রচন্ড মুগ্ধ হয়ে গিয়ে এই কবিতাটা লিখেছিলেন। 1802 সালে 3রা সেপ্টেম্বর এই কবিতাটা লেখা হয়েছিল। তো এই কবিতাটা আমাদের সিলেবাসে আছে, পড়তে হয়েছে। কবিতা তোমরা সকালে পড়ে নিয়েছো। এবার তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। পরীক্ষার প্রশ্ন কেমন হবে? এমসিকিউ স্টাইলে পরীক্ষা হবে। 40 মার্কের প্রশ্ন, 75 মিনিট সময়ে ওএমআর সিটে পরীক্ষা দিতে হবে। তো এই পোয়েমটা থেকে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে কিভাবে? আমাদের তুলসীর এইচএস গ্রামার কোশ্চেন বাঞ্চ ক্লাস 11 এই বইটাতে অনেকগুলো প্রশ্ন আছে। ওই পোয়েমটার উপরে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে বেশ কয়েকটা এমসিকিউ আছে। আমরা আজকে সেই এমসিকিউর উত্তরগুলো আলোচনা করে নেব। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা আমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে আছে। তো এখান থেকে যে এমসিকিউ গুলো আছে পেজ নাম্বার 186-তে আছে। আমরা উত্তরগুলো আলোচনা শুরু করছি। একের দাগে হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ? এই কবিতার কবির নাম কি? অবশ্যই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অপশন নাম্বার এ। দুইয়ের দাগে হুইচ সিটি ইজ দ্য সেটিং অফ দ্য পোয়েম? কোন শহরের কথা বলা হচ্ছে? লন্ডন শহরের কথা বলা হচ্ছে, অপশন নাম্বার সি। হোয়াট টাইপ অফ দ্য পোয়েম ইজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ? এটা কিরকম কবিতা? অবশ্যই সনেট হবে, কারণ 14টা লাইন আছে। লাইন যদি গুণ 14টা লাইন মানে এটা সনেট, অপশন নাম্বার বি। আর চার দাগে হোয়াট ইজ দ্য প্রিডমিনেন্ট মুড অফ দ্য পোয়েম? এই কবিতাতে যে মুড আমরা গোটা কবিতা জুড়ে দেখতে পাচ্ছি সেটা কি? আনন্দের মুড দেখতে পাচ্ছি, জয়, অপশন নাম্বার ডি। আর পাঁচে থেকে হোয়াট ডাজ দ্য স্পিকার সাজেস্ট বাই দ্য লাইন আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার? একদম কবিতার প্রথম লাইন, পৃথিবীর এর চেয়ে সুন্দর করে দেখানোর আর কিছু নেই। এই কথার দ্বারা কবি কি বলছেন? কবি বলছেন এর চেয়ে সুন্দর আর কিছু নেই মানে কি? এটাই সবচেয়ে সুন্দর। তাহলে ইট ইজ দ্য মোস্ট বিউটিফুল সাইট অন দ্য আর্থ, অপশন নাম্বার বি। ছয়ের দাগে হোয়াট ইজ দ্য সেন্টিমেন্ট কনভেড বাই দ্য লাইন আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার? পৃথিবীর এর চেয়ে আর সুন্দর করে দেখানোর কিছু নেই। এই লাইনের দ্বারা কি সেন্টিমেন্ট প্রকাশ পাচ্ছে? উত্তর হচ্ছে আনন্দ, অপশন নাম্বার এ। আর সাথে থেকে হোয়াট ডাজ দ্য ফ্রেজ মোর ফেয়ার ইমপ্লাই? এই মোর ফেয়ার বলতে কি বোঝানো হয়েছে? মানে অধিকতর সুন্দর, মানে এর থেকে সুন্দর, এটা বলতে কি বোঝানো হয়েছে? এটা বলতে বোঝানো হয়েছে অপশন নাম্বার ডি, ইট ইজ সুপিরিয়র টু এনিথিং। মানে এটা অন্য যে কোনো জিনিসের থেকে বেশি সুন্দর। ইট ইজ সুপিরিয়র টু এনিথিং, অপশন নাম্বার ডি। আর হাতে থেকে হাউ ডাজ দ্য স্পিকার ফিল অ্যাবাউট দ্য বিউটি অফ দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ? ওয়েস্টমিনস্টার ব্রিজের যে সৌন্দর্য এটাকে দেখে কবি কেমন অনুভব করছেন? অবশ্যই ওভারওয়েলমড, মানে প্রচন্ড গর্বিত, আনন্দিত, উচ্ছ্বসিত, অপশন নাম্বার সি। আর নয় থেকে হোয়াট ইজ দ্য টোন কনভেড ইন দ্য পোয়েম ইন দ্য লাইন আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার? পৃথিবীর এর চেয়ে সুন্দর করে আর দেখানোর কিছু নেই। এই লাইনের মধ্যে দিয়ে কি সুর প্রকাশিত হচ্ছে? অবশ্যই এনথুসিয়াস্টিক সুর হবে, আগ্রহের সুর, কৌতূহলের সুর, অপশন নাম্বার বি। 10 থেকে হোয়াট ডাজ দ্য স্পিকার থিঙ্ক অফ সামওয়ান হু ক্যানট এনজয় দ্য সিন? সেই ব্যক্তিটা যারা এই সিনটাকে এনজয় না করে চলে যাচ্ছে, ওই ব্যক্তিটাকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কেমন ব্যক্তি বলে মনে করছেন? উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, হি ইজ ডাল। 11 থেকে হোয়াট ডাজ অফ সোল রেফার টু ইন দ্য পোয়েম ইন দ্য লাইন ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই? এই যে লাইনটা কবিতার 3 নম্বর লাইনে বলা আছে যে সেই ব্যক্তিটা যে পাশ কাটিয়ে চলে যাচ্ছে সে হচ্ছে ডাল মনের মানুষ। এখানে অফ সোল বলতে কি বোঝানো হচ্ছে? অফ সোল বলতে ইন হার্ট, মানে হৃদয় থেকে সে নিরস ব্যক্তি, অপশন নাম্বার এ। 12 থেকে হোয়াট ডাজ দ্য স্পিকার ফাইন্ড টাচিং অ্যাবাউট দ্য সাইট? এই দৃশ্যটা স্পর্শ করে যাওয়ার মতো। তো কোন দিক থেকে স্পর্শ করবে? সৌন্দর্যের দিক থেকে, ইটস বিউটি, অপশন নাম্বার এ। আর 13 থেকে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড টাচিং ইমপ্লাই ইন দ্য লাইন এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি? একটা দৃশ্য যেটা এতটা সৌন্দর্য বা রাজকীয়তা হৃদয়স্পর্শী। তো এখানে এই যে টাচিং শব্দটা কি ইমপ্লাই করে? উত্তর হচ্ছে ইট ব্রিংস ফোর্থ এ স্ট্রং ইমোশনাল রেসপন্স, মানে একটা আবেগের প্রচন্ড বড় একটা রেসপন্স প্রকাশ করছে, অপশন নাম্বার বি। 14 থেকে হোয়াট ডাজ দ্য স্পিকার স্পিক অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ দ্য সাইট অন আদার্স? এই দৃশ্যের যে প্রভাব অন্যদের উপরে, এটা কিন্তু কবি কি বলছেন? না, কবি বলছেন এই দৃশ্যের যে প্রভাবটা সেটা হচ্ছে অবশ্যই ওভারওয়েলমিং, মানে উচ্ছ্বসিত হওয়ার মতো, আনন্দিত হওয়ার মতো বা গর্বিত হওয়ার মতো। 15 থেকে হোয়াট ডাজ দ্য ম্যাজেস্টি রিফার টু ইন দ্য লাইন এ সাইড সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি? এই যে লাইনটা কবিতার মধ্যে রয়েছে এখানে ম্যাজেস্টি বলতে কি বোঝানো হয়েছে? এখানে ম্যাজেস্টি বলতে বিউটি, সৌন্দর্যের কথা বলা হয়েছে, অপশন নাম্বার সি। 16 থেকে হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য সিটিজ অ্যাপিয়ারেন্স? এই শহরের যে অ্যাপিয়ারেন্স, এই শহরের যে বাহ্যিক চেহারা, এটা কিনে কবি কি বলছেন? না, কবি বলছেন যেন সে একটা সৌন্দর্যের পোশাক পরে আছে, অ্যাজ ওয়ারিং এ গার্মেন্ট, অপশন নাম্বার ডি। 17 থেকে হোয়াট ডাজ দ্য কম্প্যারিজন টু এ গার্মেন্ট ইমপ্লাই অ্যাবাউট দ্য সিটি? এই শহরটাকে যে পোশাক পরার মতো করে তুলনা করা হলো, এখানে তুলনাটা কি রকম? না, উত্তর হচ্ছে যেন তাকে সুন্দর করে সাজানো হয়েছে, পোশাক পরানো হয়েছে মানে কি সুন্দর করে সাজানো হয়েছে, ইট ইজ বিউটিফুলি অ্যাডর্নড, অপশন নাম্বার বি। আর হাউ ডাজ দ্য স্পিকার এনজয় দ্য সিটিজ ট্রান্সফরমেশন? এই শহরটাকে যে দেখতে সুন্দর লাগছে, কবি এটাকে কেমন বলে উপভোগ করছেন? উত্তর হচ্ছে আকর্ষণীয়, ইমপ্রেসিভ, অপশন নাম্বার ডি।
আর 19 থেকে হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য মর্নিং এন্ড দ্য পোয়েম, এই কবিতার সকালের যে বিবরণ রয়েছে সকালটা কিরকম ছিল? অপশন নাম্বার সি হবে সাইলেন্ট এবং বেয়ার, নীরব এবং অনাবৃত, অপশন নাম্বার সি। আর হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সাইলেন্ট সাজেস্ট ইন দ্য মর্নিং, সকালবেলায় সাইলেন্ট শব্দটা কি নির্দেশ করে? সাইলেন্ট মানে কি? ইট ইজ কাম, এটা শান্ত, অপশন নাম্বার সি। হাউ ডাজ দ্য স্পিকার ক্যারেক্টারাইজ দ্য বিউটি অফ দ্য সিটি, এই শহরের সৌন্দর্যকে কিভাবে ক্যারেক্টারাইজ করছেন কবি? না তিনি বলছেন যে এই শহরে যে সৌন্দর্য সেটা হচ্ছে কোয়াইট এবং সিরিন, মানে শান্ত এবং সৌন্দর্যে ভরা, অপশন নাম্বার ডি। আর হোয়াট ডাজ দ্য ওয়ার্ড বেয়ার রেফার টু ইন দ্য পোয়েম, এই কবিতায় বেয়ার মানে খালি, মানে অনাবৃত, এটা বলতে কবি কি বলছেন? এটা বলতে তিনি বলছেন ইট ইজ এমটি, এটা হচ্ছে খালি, অপশন নাম্বার বি। আচ্ছা 23 থেকে হোয়াট আর লাইং ইন দ্য সিটি, এই শহরে বিস্তৃত রয়েছে কোন জিনিসগুলো? সেটা হচ্ছে বিল্ডিংস অ্যান্ড স্ট্রাকচার্স, অপশন নাম্বার সি। হোয়াট আর ইনক্লুডেড ইন দ্য লিস্ট অফ দ্য থিংস লাইং ইন দ্য সিটি, এই শহরে যে সমস্ত জিনিসগুলো দৃশ্যমান হচ্ছিল সেই জিনিসগুলো তালিকার মধ্যে কোন কোন জিনিস রয়েছে? উত্তর হচ্ছে থিয়েটার্স, টেম্পলস অ্যান্ড মনুমেন্টস, অপশন নাম্বার ডি হবে। থিয়েটার, টেম্পলস অ্যান্ড মনুমেন্ট মানে কি? উঁচু উঁচু টাওয়ার, তাকে মনুমেন্ট বলছে। 25 থেকে হোয়াট ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব অ্যাবাউট দ্য সিটিজ আর্কিটেকচার, এই শহরে যে স্থাপত্য নিদর্শনগুলো সেগুলোকে নিয়ে কবি কি বলছেন? না কবি বলছেন সেগুলো হচ্ছে ডাইভার্স অ্যান্ড গ্র্যান্ড, মানে সব আলাদা আলাদা জিনিস কিন্তু সবটাই রাজকীয়, সুন্দর দেখতে। ইট ইজ ডাইভার্স অ্যান্ড গ্র্যান্ড, অপশন নাম্বার বি। 26 থেকে হোয়াট ইজ দ্য ওপেন আনটু দ্য ফিল্ডস আন্ডার দ্য স্কাই, মানে কোন জিনিসটা একদম মাঠ অব্দি এবং আকাশ অব্দি পরিষ্কার খোলা, সেটার উত্তর হচ্ছে লন্ডন সিটির কথা বলা আছে, অপশন নাম্বার সি, দ্য সিটি। আর 27 থেকে হোয়াট ডাজ দ্য ফ্রেজ ওপেন আনটু সাজেস্ট, এই ওপেন আনটু এই কথা মানে কি? না এটা হচ্ছে ইট ইজ এক্সপান্ডেড, মানে প্রচন্ড বিস্তৃত, মানে যেদিকে যতদূর চোখ যায় ততদূর এই সৌন্দর্যগুলো দৃশ্যমান। আর 28 থেকে হোয়াট ডাজ দ্য ফ্রেজ অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং রেফার টু ইন দ্য পোয়েম, এই কবিতায় সমস্ত কিছু উজ্জ্বল এবং চকচকে, এটা বলতে কি বোঝানো হয়েছে? এটা বলতে রেডিয়েন্স, মানে উজ্জ্বলতাকে বলা হয়েছে, অপশন নাম্বার সি। 29 থেকে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফ্রেজ স্মোকলেস এয়ার ইন দ্য পোয়েম, এই স্মোকলেস এয়ার বলতে কি বোঝানো হয়েছে? স্মোকলেস এয়ার বলতে ইট ইমপ্লাইজ দ্য পিউরিটি অ্যান্ড ক্ল্যারিটি অফ দ্য অ্যাটমসফিয়ার, পরিষ্কারের পরিবেশের যে পবিত্রতা, পরিচ্ছন্নতা, এটাকে বোঝানো হয়েছে, অপশন নাম্বার এ। 30 থেকে হাউ ডাজ দ্য লাইন অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসে সবকিছু উজ্জ্বল এবং চকচকে, এই লাইনটার দ্বারা ইম্প্যাক্ট অন দ্য ওভারঅল থিম অফ দ্য পোয়েম, এটা কিভাবে প্রভাব বিস্তার করছে কবিতার গোটা সামগ্রিক থিমের উপরে? উত্তর হচ্ছে ইট সেলিব্রেটস দ্য ম্যাজেস্টি অ্যান্ড ভাইব্রেন্সি অফ দ্য সিটিস্কেপ, শহুরের সৌন্দর্যের রাজকীয়তাকে তুলে ধরছে এই লাইনটা, অপশন নাম্বার সি। হোয়াট ডাজ দ্য লাইন নেভার ডিড দ্য সান মোর বিউটিফুল স্টিপ সাজেস্ট, সূর্য এই যে মোর বিউটিফুল স্টিপ সাজেস্ট, এই লাইনটা কি সাজেস্ট করছে? এই লাইনটা সাজেস্ট করছে যে ওই দিনটা হচ্ছে একটা রৌদ্র করজ্জ্বল দিন, এ সানি ডে, অপশন নাম্বার এ। আর 32 থেকে হোয়াট টোন ইজ কনভেড ইন দ্য লাইন নেভার ডিড দ্য সান মোর বিউটিফুল স্টিপ, এই যে লাইনটা সূর্য এর আগে এত সুন্দর করে কখনো কিরণ দেয়নি, এখানে কোন সুর প্রকাশ পাচ্ছে? এখানে সুরটা হচ্ছে সিরিন, মানে প্রচন্ড আনন্দের সুর, বিস্ময়ের সুর, অপশন নাম্বার সি। আর 33 থেকে হোয়াট ইফেক্ট ডাজ দ্য ফ্রেজ নেভার ডিড দ্য সান মোর বিউটিফুল স্টিপ হ্যাভ অন দ্য রিডার্স, এই লাইনটা পাঠক বর্গের উপর কি প্রভাব বিস্তার করছে? না এটা এই লাইনটা পাঠক বর্গের মধ্যে একটা সেন্স অফ ওয়ান্ডার অ্যান্ড বিউটিফুল এটাকে জাগাচ্ছে, অপশন নাম্বার ডি। আর 34 থেকে হোয়াট ডাজ দ্য লাইন ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অ্যান্ড হিল সাজেস্ট, এই যে প্রথম কিরণটিতে সূর্য ঢেকে ফেলে পর্বত, উপত্যকা এবং পাহাড়কে, এই লাইনটা কি সাজেস্ট করে? এই লাইনটা সাজেস্ট করে যে অপশন নাম্বার এ হবে, দ্য ল্যান্ডস্কেপ ইজ এনলাইটেন্ড উইথ সানলাইট, গোটা এলাকাটা সূর্যের আলোতে আলোকিত হচ্ছে, অপশন নাম্বার এ। 35 থেকে ইন দ্য লাইন ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অ্যান্ড হিল হোয়াট ডাজ হিজ রেফার টু, তার প্রথম কিরণটা দিয়ে, তার মানে কার? সূর্যের, অপশন নাম্বার এ। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্প্লেন্ডার মিন ইন দ্য পোয়েম, স্প্লেন্ডার মানে কি? সৌন্দর্য, বিউটি, অপশন নাম্বার বি। ইন দ্য লাইন নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, আমি কখনো দেখিনি, কখনো অনুভব করিনি এত গভীর শান্তি, বক্তা এখানে কি বিবরণ দিচ্ছেন? অবশ্যই এটা অ্যামেজমেন্ট, মানে অবাক হয়ে যাওয়াটা, বিস্ময় হয়ে যাওয়াটা, সেটাকে বিবরণ দিচ্ছেন। দ্য ফ্রেজ এ কাম সো ডিপ, একটা গভীর একটা শান্তি, এই জিনিসটা কি প্রকাশ করছে? এই জিনিসটা প্রকাশ করছে এ প্রফাউন্ড ফিলিং অফ ট্রাঙ্কুইলিটি, শান্ত থাকা বা শান্তিতে থাকা, সেটাকে ইঙ্গিত করছে, অপশন নাম্বার বি। 39 থেকে দ্য স্পিকারস ইউজ অফ দ্য লাইন নেভার স আই নেভার ফেল্ট ইন্ডিকেটস দ্যাট, এর আগে আমি কখনো দেখিনি, এর আগে কখনো অনুভব করিনি, এই লাইনটা ইন্ডিকেট করছে যে অপশন নাম্বার এ হবে, দ্য স্পিকার হ্যাজ এক্সপিরিয়েন্স সাচ কামনেস ফর দ্য ফার্স্ট টাইম, কবি এরকম শান্তি পরিবেশ, এরকম শান্ত পরিবেশ এই জীবনে প্রথমবারের মতো এনজয় করছেন, অপশন নাম্বার এ। 40 থেকে ইন দ্য লাইন দ্য রিভার গ্লাইডস অ্যাট হিজ ওন সুইট হুইল, নদী প্রবাহিত হচ্ছে আপন মধুর মহিমায়, এখানে হিজ রেফার টু, হিজ বলতে এখানে নদীর কথা বলা আছে, সি অপশনে যাবো, এ পার্সনিফিকেশন অফ দ্য রিভার, অপশন নাম্বার সি। 31 থেকে দ্য ফ্রেজ গ্লাইড অ্যাট হিজ ওন সুইট হুইল, নদী প্রবাহিত হচ্ছে আপন মধুর মহিমায়, এই লাইনটা নির্দেশ করে যে দ্য রিভার ফ্লোজ সুইফটলি, এখানে নদীটা প্রবাহিত হচ্ছে মৃদুমন্দ ভাবে। 42 থেকে দ্য টার্ম সুইট হুইল সাজেস্ট, এই সুইট হুইল মানে কি? না এখানে নদীর গতিপথটা হচ্ছে প্রচন্ড মনোরম এবং সেটা কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে এগোচ্ছে, দ্য রিভার কোর্স ইজ প্লেজেন্ট অ্যান্ড আনহারিড, অপশন নাম্বার এ।
43 থেকে দ্য লাইন দ্য রিভার গ্লাইডস অ্যাট হিজ ওন সুইট উইল সাজেস্ট দ্যাট, নদী আপন মহিমায় প্রবাহিত হচ্ছে এই জিনিসটা নির্দেশ করে যে, অপশন নাম্বার এ হবে দ্য রিভার ইজ ফ্লোয়িং ফ্রিলি অ্যান্ড ন্যাচারালি, অপশন নাম্বার এ। 44 থেকে ইন দ্য লাইন ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, হোয়াট ডাজ দ্য স্পিকার এক্সপিরিয়েন্স, এই লাইনের মধ্যে দিয়ে কবি কি অনুভব করছেন? সারপ্রাইজ অ্যাট দ্য হাউসেস অ্যাপিয়ারেন্স, মানে ঘরগুলোকে দেখে তিনি অবাক হচ্ছেন, অপশন নাম্বার সি। হুইচ ইমোশন ডাজ দ্য স্পিকার এক্সপ্রেস থ্রু দ্য লাইন ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এই যে লাইনটা কবিতার শেষ লাইন, এখানে কবির কোন ইমোশন বাইরে প্রকাশ আসছে? এখানে কবির ওয়ান্ডার, বিস্ময়টা প্রকাশ হচ্ছে, অপশন নাম্বার এ। 46 থেকে হোয়াট টাইম অফ দ্য ডে ইজ লাইকলি, দিনের কোন সময়ের কথা বলছে? মর্নিং, অপশন নাম্বার এ। হোয়াট ইজ দ্য স্পিকারস অবজারভেশন অ্যাবাউট দ্য হাউসেস, ঘরগুলোকে নিয়ে কবির কি অনুভূতি রয়েছে? না ঘরগুলোকে দেখে তোমার মনে হচ্ছে দে আর কাম অ্যান্ড কোয়াইট, সেগুলো শান্ত এবং একদম সুশান্তিতে ভরা। আর 48 থেকে হোয়াট ডাজ মাইটি হার্ট রেফার টু, মাইটি হার্ট বলতে লন্ডন শহরকে বলা আছে, লন্ডন তো এখানে অপশনে নেই, এ সিম্বল ফর এ সিটি, আমরা এই অপশনকে ঠিক মারবো। হোয়াট ইজ দ্য মুড অফ দ্য সিন এক্সপ্রেসড ইন দ্য লাইন অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এই যে দৈত্যাকার হৃদয় লন্ডন শহর চুপচাপ শুয়ে আছে, এখানে কবির কোন মনোভাবটা ফুটে উঠেছে? এখানে উত্তর হচ্ছে মনোভাবটা হচ্ছে এখানে কামনেস, শান্ততা, অপশন নাম্বার বি। আচ্ছা, হোয়াট ডাজ দ্য ফ্রেজ লাইং স্টিল, এই লাইং স্টিল বলতে কি বোঝানো হয়েছে? না দেয়ার ইজ নো মুভমেন্ট অর অ্যাক্টিভিটি, কোনো কাজ নেই, কোনো গতিবিধি নেই, অপশন নাম্বার সি। হোয়াট লিটারেরি ডিভাইস ইজ ইউজড ইন দ্য লাইন অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এই যে লাইনটা বলা আছে এখানে কোন কোন অলংকারটা ইউজ করা আছে? উত্তর হচ্ছে মেটাফোর, মানে রূপক অলংকার, অপশন নাম্বার বি। ইট ইজ এ, এটা আমরা কেমন কবিতা বলবো? অবশ্যই ইটালিয়ান বা পেট্রাকান সনেট, অপশন নাম্বার সি। ইটালিয়ান বা পেট্রাকান সনেটের বৈশিষ্ট্য কি? 14টা লাইন থাকবে, দুটো স্ট্যান্ডে ভাগ করা থাকবে, প্রথম স্ট্যান্ডে 8 লাইনের, সেকেন্ড স্ট্যান্ডে 6 লাইনের। আমরা এই কবিতার মধ্যে 14টা লাইন পাই এবং দুটো স্ট্যান্ডা পাই, তাই একে আমরা ইটালিয়ান সনেট বলবো বা পেট্রাকান সনেট বলবো। উইলিয়াম পেট্রাক এই স্টাইলটা চালু করেছিলেন। 52 থেকে দ্য পোয়েট রোড দ্য পোয়েম হোয়াইল গোয়িং টু ফ্রান্স, তিনি তার বোন ডরথিকে সাথে নিয়ে ফ্রান্সে যাচ্ছিলেন, ইংল্যান্ড থেকে ফ্রান্সে যাচ্ছিলেন, তাই তাকে ব্রিজটা ক্রস করতে হচ্ছিল, সে পাশে গিয়ে তিনি ট্রেন ধরবেন, তিনি যাচ্ছিলেন কোথায়? ফ্রান্সে যাচ্ছিলেন। অ্যাট দ্য টাইম অফ ক্রসিং দ্য ব্রিজ দ্য পোয়েট ওয়াজ অ্যাকম্পানিড বাই, ওই ব্রিজটা ক্রস করার সময় কবির সঙ্গে কে ছিল? তার বোন ছিল, ডরথি ছিল, অপশন নাম্বার বি। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীর এর চেয়ে সুন্দর করে দেখানোর আর কিছু নেই। এ সাইড সো টাচিং দ্য সাইট ইজ, এখানে কোন দৃশ্যের কথা বলা হচ্ছে? দ্য সাইট অফ লন্ডন সিটি ভিজিবল ফ্রম দ্য ব্রিজ, ব্রিজ থেকে লন্ডন শহরটাকে যেমন দেখাচ্ছিল সেই দৃশ্যের কথা বলা হয়েছে। দ্য সিটি নাও উইয়ার্স, এই শহরটা পড়ে আছে দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যকে পড়ে আছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ সাইলেন্ট অ্যান্ড বেয়ার, সকালের সৌন্দর্য নীরব এবং অনাবৃত। 59 থেকে লন্ডন সিটি উইয়ার্স দ্য গার্মেন্ট অফ, এই লন্ডন শহর কিরকম পোশাক পরেছিল? উত্তর হচ্ছে বিউটি অফ দ্য আর্লি মর্নিং, সকালের সৌন্দর্য, অপশন নাম্বার বি। শিপস টাওয়ার্স ডোমস থিয়েটার, সেখানে ডোমস রিফার্স টু, এখানে ডোম বলতে ওই সেন্ট পলস ক্যাথেড্রাল যে গম্বুজটা রয়েছে লন্ডনে সেটার কথা বলা আছে, অপশন নাম্বার সি। দ্য বিউটি অফ দ্য লন্ডন সিটি ইন দ্য মর্নিং ইজ ডেসক্রাইবড অ্যাজ সাইলেন্ট অ্যান্ড বেয়ার, ওই সকালের সৌন্দর্যকে নীরব এবং অনাবৃত বলা হয়েছে। দিস সিটি নাও ডট, দ্য সিটি রেফার টু লন্ডন, এখানে লন্ডন শহরের কথা বলা হচ্ছে। দ্য পোয়েট নেভার স অর ফেল্ট এ কাম সো ডিপ, কবি এর আগে কখনো এত গভীর শান্তি অনুভব করেননি। দ্য রিভার গ্লাইড অ্যাট হিজ ওন সুইট উইল, এখানে রিভার রেফার্স টু দ্য টেমস, এখানে নদী বলতে টেমস নদীর কথা বলা হচ্ছে। আর দ্য মাইটি হার্ট রেফার্স টু লন্ডন, এখানে দৈত্যাকার হৃদয় বলতে লন্ডন শহরের কথা বলা